আমরা যারা শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট সাহেব, আমি নিজে, আমাদের একজন বোন ছিলেন, আমরা যে 72 ঘন্টা যাবত এই ছেলেপেলেগুলা রাজু ভাস্কর্যের নিচে আহত অবস্থায় পড়েছিল, আমরা তাদেরকে অনশন ভাঙানোর চেষ্টা করেছি। বর্তমান সরকার কিন্তু ওখানে যান নাই। তাহলে এই যে ডিভাইড এন্ড রোলটা কিভাবে করতেছে? এখানে তারা আন্দোলন করতেছে জুলাই সনদের পক্ষে, এবং এই যে হা ভোটের যে 68% পক্ষে কাজ করতেছে তারা এখানটায়। আরেকটা শহীদ পরিবার সোসাইটি, তারা সংসদের দক্ষিণ প্লাজায় গতকালকে আন্দোলন করতেছে, এবং ওইখানে কালকে কোনো সংসদ অধিবেশন ছিল না, তারা খোলা মাঠে ওইখানে তারা ফায়ার করার জন্য চেষ্টা করতেছে ওইখানটায় আপনি খেয়াল করে দেখেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া করা হয়েছে যেন ওখানে সবাই সমবেত হয়। এবং ওদের ওখানে কি দাবি ছিল? ওদের দাবি ছিল বিচারের দাবি। বিচারের দাবি তো আরো অনেক আগে থেকে হচ্ছে, বিচারের দাবি তো আমাদেরও আছে, কিন্তু তারা ওখানটায় কি করতেছে, তাদেরকে কে টাকা দিচ্ছে, এগুলোর খোঁজ খবর আপনারা দয়া করে নিবেন। আমাদের শহীদ পরিবারের অনেক দুঃখ দুর্দশা আছে। কালকে আমি জুলাই আহতদের সাথে একটা বক্তব্য বলছিলাম যে হাসিনা যদি আবারও আসে, তারেক রহমান যদি তখন আয়নাঘরে থাকে বা অন্যরা যদি বিভিন্ন পর্যায়ে থাকে, হাসিনার ছেলে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে উপায়টা কি হবে? আমাদের শহীদ পরিবারের কতটা ক্ষতি হবে?